বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি একজন নগণ্য গ্রামের মানুষ, গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। আজকে বাংলাদেশের নাগরিক আমি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বা আগের যে অবস্থান ছিল, পাকিস্তানের সময় কেন যুদ্ধ হইল, যুদ্ধের পরে কি অবস্থা হইল, এখন বর্তমানে কি অবস্থা চলছে, বা আমার জীবনের কিছু কথা, যুদ্ধের কথা, এই সব কিছু মিলে কিছু কথাবার্তা, কিছু আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আমার ইউটিউব এফএফ নুরুল ইসলাম গেরিলা ও ফেসবুক এফএফ নুরুল ইসলাম এর মাধ্যমে আমি কিছু আলোচনা করি। আমার কিছু আবেগের কথা, আর কিছু হইল দেশের, জাতির বা সমাজের, বাবা মার, সংসারের কথা, যেন আমার কিছু কথা থেকে মানুষ বুঝতে পারে যে হয়তো কোন দিকটা ভালো। আমি যে একজন ব্যক্তি কিভাবে একদম অসহায় অবস্থার থেকে গরিব মানুষ, আমি লেখাপড়াও খুব একটা করতে পারি নাই, সেখান থেকে আল্লাহর রহমতে আমি আমার মা বাবার দোয়ায়, প্রতিবেশীর দোয়ায়, আল্লাহর রহমতে আমি কিভাবে মানুষ হিসাবে মাথা জায়গায় চলছি, মানুষের সাথে মিশা চলছি, আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, এই নিয়ে গল্প করি। যাই হোক, আজকে আমি যে গল্পটা করব আপনাদের সামনে, আমরা পাকিস্তানের সময় পাকিস্তানিদের কাছে বাঙালি জাতি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান বাঙালি মেজরিটি, পশ্চিম পাকিস্তান বিহারি, উর্দু ভাষাভাষী আর বাংলা ভাষাভাষী। যখন 42 ব্রিটিশ আন্দোলন গেল, 47 ভারত পাকিস্তান ভাগ হয়, তারপরে থেকে বৈষম্য, বাঙালি জাতির সাথে পাকিস্তানিরা বৈষম্যমূলক আচরণ করত, নির্যাতন করত, বাঙালিকে দাবায় রাখার জন্য লেখাপড়া করার সুযোগ দিত না, স্কুল কলেজ এই দেশে করতে দিত না, বাঙালি জাতিকে ভালো ব্যবসা করতে দিত না, চাকরি করতে দিত না, যত ভালো কিছু সব তাদের হাতে ছিল। মনে করেন একটা সরকারি চাকরির ক্ষেত্রে শতকরা 80 জন তাদের থাকতো, 20 জন বাঙালি থাকতো। মনে করেন শতকরা 80 জন পাকিস্তানের বিহারিদের থাকতো, বাঙালি জাতিদের 20 জন। কারণ সংখ্যায় কিন্তু আমরা বেশি ছিলাম, পূর্ব পাকিস্তানে বাঙালি জাতি আমরা বেশি ছিলাম, ওরা কম ছিল। কিন্তু তারা ক্ষমতা ধরে রাখার জন্য, বাঙালিকে ঢাবায় রাখার জন্য, বাঙালিকে অশিক্ষিত রাখার জন্য, বাঙালিতে দুর্বল রাখার জন্য, বাঙালিকে চাকরি বা ব্যবসা অমুক সমুক যা ছিল সব জায়গায় অবহেলিত করে রাখত, নির্যাতন করত, কিছু বললেই মার দিত। হ্যাঁ, মার দিত। এই যে তাদের বৈষম্যমূলক আচরণ ব্যবহার ছিল, বাঙালির উপরে যে অত্যাচার ছিল, সে অত্যাচার থেকে মুক্তির জন্য 1971 সালে মুক্তিযুদ্ধের ডাক আসে। আমরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি।
1 মাস ট্রেনিং করি। 9 মাস যুদ্ধ করার পর বাংলাদেশ নামক দেশটি স্বাধীন হয়। জয় বাংলা পতাকা, একটি মানচিত্র পতাকা বিশ্বে দরবারে নতুন করে দাঁড়ায়। বাংলাদেশ নাম, স্বাধীন দেশ বাংলাদেশ, মুক্তিযোদ্ধার দেশ বাংলাদেশ, 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সংগ্রাম সম্মানহানির বিনিময়ে বাংলাদেশ। আজকে সেই বিজয়ের মাস। দুঃখের সহিত বলতে হয়, বিজয়ের মাসেও কিছু অঘটন ঘটতেছে বাংলাদেশে বর্তমান, যা না বললে হয় না। আজকে 16 ডিসেম্বর বিজয়ের দিন গেল, আজকে 20 ডিসেম্বর 2025, 54তম স্বাধীনতা দিবস, বিজয় মাস। আজকে দুঃখের সহিত বলতে হয় যে আমার সেই স্বাধীন দেশে যে বৈষম্য, যে পাকিস্তানিরা বাঙালির সাথে করত, সেই বৈষম্যর জন্য আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম। আমরা ভালোই ছিলাম, কিন্তু মাঝখানে আবার কি ঘটলো আমাদের ভিতরে, যে আমরা নিজেরা এখন মারামারি করে, কাটাকাটি করে মারা যাচ্ছি। আজকে দেখেন, আমাদের বাংলাদেশে কেউ মানতেছে না। কি ঘটতে যাচ্ছে, লুট ত্রাস, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, যাহা ইচ্ছা তাই হচ্ছে। কোনো শাসন নাই, আইনের শাসন নাই, কোনো কিচ্ছু নাই। একজন সরকার, ইউনূস সাহেব, উনি ওনার ক্ষমতার লোভে বসে আছে। উনি কোনো শাসন করতে পারতেছে না, কোনো কিচ্ছু করতে পারতেছে না, কোনো ব্যবস্থা নিতে পারতেছে না, দেশের মঙ্গলের কোনো কাজ করতে পারতেছে না, জনগণের শান্তির কাজ করতে পারতেছে না, মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না। অথচ সে চুপচাপ বসে আছে তার ক্ষমতা নিয়ে। তার সামনে যা তা ঘটতেছে, মানুষের বিভিন্ন রকম প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে, পুড়া দিচ্ছে, মানুষ মরতেছে। এগুলো তো কাম্য না স্বাধীন দেশে। আমরা তো এগুলো চাই নাই। আমরা তো এগুলো বৈষম্য দূর করে দিচ্ছি, 71 সালে দূর করে দিয়ে আমরা দেশকে স্বাধীন করে দিচ্ছি আপনাদের। আজকে বাঙালির বাংলাদেশ, আজকে কিন্তু বিদেশিরা এদের শাসন করে না। আগে পাকিস্তানিরা শাসন করতো, শোষণ করতো, অত্যাচার করতো, নির্যাতন করতো বাঙালি জাতিকে। সেখান থেকে মুক্তি যুদ্ধ করে আমরা বাঙালি জাতিকে স্বাধীনতা এনে তাদেরকে মুক্ত করে দিয়েছি। আজকে কেন মারামারি, কাটাকাটি আমার দেশে, এই বাংলাদেশে কেন মারামারি? এই বাংলাদেশ, ওই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এইটা থাকবে না, ওটা থাকবে না, কেন আমরা এগুলো করতেছি? কারণটা কি? আমাদের ভিতরে কি ঢুকছে? কারা ঢুকছে? বিদেশি কোনো ষড়যন্ত্র ঢুকছে না? যুদ্ধবাদী কোনো ষড়যন্ত্র ঢুকছে না? ইউনূস সাহেবের কোনো লিপসা বা কোনো কিছুতে কাজ করতেছে না? কিসের কাজ করতেছে? আমরা যে সাধারণ মানুষ কাজ করে খাবো, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের উপরে কেন এই অত্যাচারের বোঝা পড়বে? কারণ মারামারি, কাটাকাটির জন্য দেশে সব ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে কোনো আয় রুজি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কই মঙ্গলজনক কোনো কাজ তো সব আপনি করতে পারতেছেন না। আপনি কেন যুদ্ধবস্তি ক্ষমতায় বসে আছেন বুঝতেছি না কিছু। কারণটা কি? আপনি কি চান? এই দেশকে ধ্বংস করে দিতে চান? দেশকে ধ্বংস করে দিয়ে আপনি কোথায় চলে যাবেন? আপনি কি এই কন্ট্রাক্ট নিয়ে আসছেন? কিচ্ছুই বুঝি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এখন আত্মহারা হয়ে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমরা কেন যুদ্ধ করছিলাম, যুদ্ধ করে আজকে কেন এই জাতিকে মুক্ত করছিলাম। সেই যে পরের দিন ছিলাম সেটি ভালো ছিল। কথা বললে থাপ্পড় মারতো, কথা বললে মাথার চুট করে গালি দিত, কথা বললে লাথি মারতো। মাথা উচ্চ করে তাকত থেকে তাকানো যায় নাই। চোখ রাঙ্গায়া কথা তো বলবেন দূরে বইরা, তাদের চোখের দিকে চোখ দিয়ে কথা বললো অমনি লাথি দিত, বলতো মাথার চোখ। আজকে সেখান থেকে আমরা যুদ্ধ করে আপনাদের স্বাধীন করে দিয়েছি।
কই আমরা যে মুক্তিযোদ্ধারা তো মারামারি করি না, আমরা তো কোনো উচ্ছৃঙ্খল করতেছি না, আমরা তো আমাদের নিজের ক্ষমতার জন্য টাকা পয়সার জন্য আপনাদের কোনো কিছু করতেছি না। আপনারা কেন শান্তি লাগে না? ও বাসে বেশি শান্তি পেয়ে গেছেন আপনারা, যার জন্য শান্তি সুখ বিঘ্ন ঘটায়া আপনারা দেশকে 12টা বাজাই দিয়েছেন, কেউ মানতেছেন না। কি অবস্থা, দেশে সরকার আছে না নাই বোঝাই যাচ্ছে না। মনে হয় যে সরকার একটা নাটক শুরু করে পয়সা রয়েছে, চুপচাপ উনি পরিচালনা করতেছে, দেখাচ্ছে। উনি না হলে ওনার তো কোনো ভূমিকাই দেখি না। এখন এই যে অবস্থা যদি চলতে থাকে, আমাদের দেশ তো ধ্বংস হয়ে যাবে। আজকে এই যে স্বাধীনতা, এটার উপরে হুমকি কেন? কেন আমরা এই গন্ডগোলটা করতেছি? আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা বাঙালি জাতি, আমরা সভ্যতার সাথে চলবো, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা মাথা উঁচু করে চলবো। এখন আমরা যে পর্যায়ে আছি আর যেসব গড়াইতেছি আমাদের নিজেদের ভিতরে, ভাই ভাই মিলা, বাঙালি বাঙালি আমরা ভাই ভাই, আমরা ভাই ভাই মিলে যেসব ঘটাচ্ছে এই দেশে, বিভিন্ন দেশের মানুষ এখন হাসতেছে আর দেখতেছে যে আমরা যে সুখ শান্তিতে ছিলাম সেটা বিঘ্ন ঘটাইয়া দিয়ে তারা স্বার্থ লুটছে। এখন তারা খুশিতে বাহবা দিচ্ছে যে হ্যাঁ দেখো বাঙালির অবস্থাটা এখন কি। আমাদের বোঝা উচিত। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আমি অতি দুঃখের সহিত আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে কেন আপনারা এই অবস্থা করতেছেন, কেন মারামারি কাটাকাটি করতেছেন, কেন রাজপল্লী আন্দোলন মিটিং মিছিল কেন করতেছেন, কি উদ্দেশ্যটা কি বুঝতেছি না। একটা নির্বাচন দিবেন ভালো করে, দিয়ে একটা পার্টি ক্ষমতায় যাবে, দেশটা সুন্দর পরিবেশে চালাবে, সবাই সহযোগিতা করবেন। তা না করে সবাই ক্ষমতার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছেন। হ্যাঁ ক্ষমতায় আসতে দেবো না, হ্যাঁ নির্বাচনে আসতে দেবো না, হ্যাঁ মেরে বলাও, হ্যাঁ বাঁচায় বলাও, ওরে করে এটা করো। এগুলো তো আমাদের কাম্য না, এগুলো তো আমাদের দুঃখজনক ব্যাপার। এগুলোর জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। এগুলো আপনাদের জন্য আমরা দেশটা স্বাধীন করে দিই। আমরা কি কোনো অন্যায় করছিলাম, অপরাধ করছিলাম? জাতির কাছে আজকে এটা প্রশ্ন। আমরা কি দেখতেছি? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, হেফাজত করো। আমাদের ভিতরে শয়তান ঢুকছে আমাদের বাঙালি জাতিরে ধ্বংস করে দেওয়ার জন্য। কোথা থেকে কি চক্র ঢুকছে জানি না। আল্লাহ তুমি হেফাজত করো। আমি আজকে আপনাদের সামনে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইসব কথাবার্তা আবেগের সাথে বলতে বাধ্য হয়েছি যে আমরা যুদ্ধ করে জীবন দিয়া 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্মান হানির বিনিময় বাংলাদেশ পাইয়াও আপনারা সুখী না। কারণ কি? আপনারা একবার খুঁজেন, সবাই খুঁজেন। কিছু সংখ্যক লোক রেগুলার মারামারি কাটাকাটিতে লিপ্ত, অর্থনৈতিকভাবে লুটতরাজ, আগুন, দর্শন, অমুক সমুক, এই চলছে আমার দেশ। ছি ছি ছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি হেফাজত করো। আমি যদি এই যে কথা বলছি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখান থেকেই আমার এই কথা আজকের জন্য ইতি করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।